মা বাবা বেঁচে থাকবে যতদিন, মা বাবার বাড়ির সুখ শান্তি ঠিক ততদিনই। যখন মা বাবা থাকবে না, বিশ্বাস করেন ওই বাড়িটায় আপনার কোনো জায়গাও হবে না। এই জন্য বাবা মা যতদিন বেঁচে থাকবে ঠিক ততদিনই আপনি বাবা মার বাড়িতে মন প্রাণ খুলে যাওয়া আসা করুন, তাদের সাথে মেলামেশা করুন, তাদেরকে আপনার কাছে নিয়ে এসে রাখুন এবং তাদের সাথে ভালো একটা সময় কাটান। দেখবেন অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই পিঠাগুলো আমি বাসা থেকে নিয়ে আসছি, গ্রামের বাড়ি থেকে আমার আম্মু বানিয়ে দিয়েছিল। পিঠাগুলো অনেক গরম ছিল আর প্যাকেটিং করা ছিল, যার জন্য একটু এরকম লেগে গেছে। তো এই পিঠাগুলো আমি আসার আগে আম্মু বানিয়ে দিয়েছিল। তো এগুলো আমি বাসায় নিয়ে আসার পর এগুলো এখন আমি দুধ জাল দিয়ে এগুলো ভিজিয়ে দিব, যেটাকে আমাদের গ্রাম বাংলার ভাষায় বলা হয় ভিজানো পিঠা। আর এই ভিজানো পিঠাই আমি এখন বানাবো। আর এইদিকে আমার সাহেব সব কিছু রেডি করে দিয়েছে আমাকে, আর আমি এই তো পিঠাগুলো কিন্তু ভিজিয়ে দিলাম। তো যেই কারণে বললাম যে আসলে বাবা মা যতদিন, বাবার বাড়ি ঠিক ততদিনই। এটার কারণ হচ্ছে আমি আশেপাশে অনেককেই দেখেছি যে বাবা মারা যখন থাকে না তখন কিন্তু ওই বাড়িতে একটা মেয়ে সন্তান খুব ভালোভাবে যেতে পারে না, মন খুলে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারে না এবং 2টা রাত আরামের সাথে থাকতে পারে না। মা বাবা না থাকলে সেই বাসায় মেয়েদের কোনো কদর থাকে না। মা বাবা যখন বেঁচে থাকে তখন দেখবেন তারা সবসময় খেয়াল করে যে আমার মেয়ে কী খেতে ভালোবাসে, কোন কোন খাবারটা তার পছন্দ, তারা কিন্তু সেই খাবারগুলো মেয়েদেরকে করে খাওয়ায় এবং বেঁধেও দেয়। কিন্তু যখন বাবা মা থাকবে না তখন এই খেয়ালগুলো কিন্তু কেউ করবে না আপনার জন্য। কেউ এই খাবারগুলো তৈরি করে বসে থাকবে না, কেউ খেয়াল রাখবে না আপনার পছন্দের খাবারের কথা। বাবা মার অবর্তমানে যখন আপনি বাবার বাসায় যাবেন, দেখবেন পরিবারের অন্য অন্য সদস্যের কাছে আপনি বোঝা মনে হবেন। তো বাবা মা বেঁচে থাকতেই মন প্রাণ খুলে বাবা মার কাছে যান, বাবা মার বাসায় একসাথে সময় কাটান, দেখবেন ভালো লাগবে।